ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে পিজি পার্ট 1 পিজি পার্ট 2 পরীক্ষার্থীদের এক বিশেষ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর হলো আজকের এই অতি সংক্ষিপ্ত ভিডিওটি। এনএসইউর ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা পিজি এক্সাম দিচ্ছেন বা আর কয়েকদিন পর দিতে চলেছেন, তারা জিজ্ঞাসা করছেন যে স্যার, আপনি বলেছেন পূর্ববর্তী ভিডিওতে পরীক্ষার খাতার ফ্রন্ট পেজে যে ফরম্যাট আছে, যেমন রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, সাবজেক্ট, কিউআর কোড, ডেট অফ এক্সাম, এগুলি পূরণ করতে কোনোভাবে কাটাকাটি করা যাবে না এবং কাটাকাটি থেকে এড়িয়ে থাকতে হবে। কিন্তু স্যার, ভুলক্রমে একটু কাটাকাটি হয়ে গেছে, তাহলে কি খাতা ক্যান্সেল হবে বা পরীক্ষায় নাম্বার পাওয়াতে কি তার ওপর কোনো প্রভাব ফেলবে? ছাত্রদের দ্বিতীয় প্রশ্ন, আমরা তো প্রতিটি উত্তরের একেবারে উপরে বাম দিক ঘেঁষে প্রশ্নের দাগ নাম্বার দিয়েছি, তাহলে বাম দিকে কতটা মার্জিন টানা দরকার? এক্ষেত্রে খাতা দেখা শিক্ষক কেমন প্রত্যাশা করেন? 3, খাতার ফ্রন্ট পেজের এই ফরম্যাট কি আমাদের পূরণ করতে হবে? অর্থাৎ সিরিয়াল অফ কোয়েশ্চেন অ্যান্সার, এই কলামটি কি আমাদের পূরণ করতে হবে? তো প্রথম প্রশ্নের উত্তরে আমি জানাই, আগেই বলেছিলাম খাতার ফ্রন্ট পেজ মূল খাতার আয়না। খাতার ফ্রন্ট পেজের ফরম্যাট যে যত পরিষ্কার পরিচ্ছন্ন কাটাকাটি মুক্তভাবে পূরণ করবেন, সেক্ষেত্রে খাতা দেখা শিক্ষকের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি করবে। কিন্তু কোনোভাবে যদি ফরম্যাটের কোনো অংশ পূরণ করতে গিয়ে একটু আধটু কাটাকাটি হয়ে যায়, সেক্ষেত্রে খাতা ক্যান্সেল কোনোভাবেই হবে না। তবে চেষ্টা করবেন ফরম্যাট পূরণ করতে সামান্য ভুল হলে একবার পেন থ্রু করে কেটে দিন, কেটে দিয়ে সঠিকটা তার পাশে লিখুন বা উপরে বা নিচে লিখুন, তাতে কোনো অসুবিধা হবে না। তার পাশাপাশি খাতার মধ্যেও লিখতে গিয়ে যদি কয়েক জায়গায় ভুল হয়, তাহলে একবার পেন থ্রু করে কেটে দিয়ে সঠিকভাবে লিখুন। এক জায়গায় একাধিকবার কালি কখনো বোলাবেন না। এবারে আসি 2 নম্বর প্রশ্নের উত্তরে। খাতার চারদিকে বর্ডার দিয়ে লিখুন, এতে খাতা একদিকে যেমন সুন্দর দেখতে লাগবে, পাশাপাশি অনেক সময় খাতার শেষ প্রান্ত পর্যন্ত লিখতে গিয়ে যদি কোনোভাবে খাতার লট করার সময় খাতার প্রান্তীয় অংশ ছিঁড়ে যায়, তাহলে খাতা দেখা শিক্ষক তিনি সঠিক লেখা কি আছে তা কিন্তু বুঝতে পারবেন না। কারণ আপনারা জানেন যে পরীক্ষা শেষের পর আপনাদের খাতা কিন্তু লট করা হয় এবং একসঙ্গে প্রচুর পরিমাণে খাতা বাইন্ড করা হয়। এক্ষেত্রে দড়ি দিয়ে বাঁধার সময় যদি খাতার প্রান্তীয় অংশ ছিঁড়ে যায় এবং ওই প্রান্তীয় অংশে হয়তো আপনার লেখা আছে, সেক্ষেত্রে কিন্তু খাতা দেখা শিক্ষকের কাছে খাতা যখন পৌঁছাবে, তিনি কিন্তু ওই প্রান্তীয় অংশে আপনার লেখাটা বুঝতে পারবেন না। ফলে আপনার খাতা মূল্যায়ন করতে গিয়ে কিন্তু খাতা দেখা শিক্ষকের সমস্যা হতে পারে। ফলে খাতার চারদিকে বর্ডার বা মার্জিন টানা কতটা জরুরি তা আপনাদেরকে আমি বোঝাতেই পারলাম। এবারে বাম মার্জিনটা এমনভাবে টানবেন যেন একটু চওড়া হয়, কারণ প্রতিটি উত্তরের বাম দিকের একেবারে মাথায় শিক্ষকরা কিন্তু আপনার উত্তরের এগেনস্টে নাম্বার প্রদান করে থাকেন। ফলে মার্জিনে একটা ফাঁকা জায়গা অবশ্যই রাখতে হচ্ছে, যে জায়গাটাতে শিক্ষকরা কিন্তু স্বচ্ছন্দভাবে যাতে নাম্বার বসাতে পারেন, এদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে। খাতার এই ফরম্যাটটি এক প্রকার শিক্ষকদের বলতে পারেন, আবার ছাত্রদেরও বলা যায়। এনএসইউতে ছাত্র সংখ্যা অত্যন্ত প্রচুর। একটি সাবজেক্টের খাতা দেখতে হয় একজন শিক্ষকের ন্যূনতম 800-র উপরে। তাই প্রতিটি প্রশ্নের দাগ নাম্বার যদি এমনটা সিরিয়ালি দেন, আমি যেমনটা আপনাদের দেখাচ্ছি, তাহলে খাতা দেখা শিক্ষক অনেকটাই প্রসন্ন হবেন। ফলে খাতা দেখা শিক্ষকের যত পরিশ্রম কমিয়ে আনবেন, তিনি কিন্তু ততই আপনার প্রতি খুশি বা প্রসন্ন হবেন, তাতে আপনার রেজাল্টে ইতিবাচক প্রভাব পড়বে। তবে যদি এই ফরম্যাটটি কোনোভাবে পূরণ করতে ভুলে যান, সেক্ষেত্রে টেনশানের কোনো ব্যাপার নেই বা কোনো ক্ষতি নেই। খাতা দেখা শিক্ষক ওটা পূরণ করে প্রতিটি উত্তরের নাম্বার ফরম্যাটে কিন্তু তিনি বসিয়ে দেবেন। আপনাদের পরবর্তী পরীক্ষাগুলি আরও ভালো হোক, এই প্রত্যাশা আশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।